করেছেন, বর্ণকে চুরি করেছেন। DJ Bapi, নটা মেঘের Dusha রঙকে number চুরি 4. করে নিয়ে এক জায়গায় গুলেছেন, গুলে সেই রংটা গায়ে মেখেছেন। সেই জায়গাটা, সেই রংটা গায়ে মেখেছেন। মেখে কি রং এলেও শ্যামল কান্তি। সেটা কেমন এই জগতে কারোর হয়নি আর হবে না, আর আমরা বলতেও পারবো না। যিনি দেখেছেন একমাত্র তিনিই বলতে পারবেন। ওই নটা মেঘের রঙকে চুরি করে নিয়ে গুলে একত্রিত করে নিজের রঙে মেখেছেন। আজকে সেই চোর চোর খেলা খেলবে, যেই বলেছে, বললো ছি 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 কানাই। না না, এখানে ছি 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 ননি, ছি 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 নয়, ছি ছি রে ননি, ছি ছি রে ছি। হ্যাঁ, এইসব বলছি না, কিন্তু এখন উঠেছে কত কি। দুদিন আগে মানিকা ভিতে হাগে নাকি উঠেছিল, সে হারিয়ে গেছে। এখন ছিছিদের ননি, ছি 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 ছি। আজকের বলছে কে না, শ্রীরাম বলছে ছি ছি কানাই ছি। তো লজ্জা করে না আবার সেই চোর চোর খেলা খেলবি? দাদা, তুমি চোর চোর খেলার ব্যবস্থা করো দাদা। অন্তরে আজকের পোষণ করেছেন, এই ব্রজের বুকে আর আগামীকাল বেনু বাজবে না, এই গোচারণ ক্ষেত্রে আর নবলক্ষ ধেনু চড়বে না, এই গোচারণে আর বাঁশি বাজবে না, বংশী বাজবে না, মুরলী বাজবে না, এই গোচারণে আর কালকের নবলক্ষ ধেনু আসবে না, আমার রাখালগণ আসবে না। এই যমুনাতে রাধারানী আগামীকাল আর আমার দেখার ছলা করে জলান্তে আসবে না। আগামীকাল ব্রজবাসীরা বলবে না গোপাল ননি খেয়ে যা। আমি আগামীকাল চলে যাব এই ব্রজধাম পরিত্যাগ করে মথুরা। তাই যাবার আগে আমি তোদের ঋণগুলো শোধ করে যাব রে, তোদের ঋণগুলো শোধ করে যাব। এতদিন তোদের কাঁধে চড়েছি, তোদের কোলে চড়েছি, আমি ঋণী হয়ে গেছি তোদের কাছে। তাই আজকের আমার এই শেষ গোচারণ লীলায় আমি ঋণ শোধ করে যাব। অন্তরে অন্তরে বলে নিল আর মুখে বলল, শ্রীরাম দাদা, ওই দেখো মধ্য গগনের সূর্য ধীরে ধীরে ঢলছে, তুমি তাড়াতাড়ি যাও দাদা, তাড়াতাড়ি গিয়ে খেলার ব্যবস্থা করো। এই খেলার নিয়মটা কি? গোবিন্দের মোট 24 জন বন্ধু, ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, গোবিন্দকে নিয়ে 25। যারা এখানে বসে আছেন তত্ত্বদর্শী যারা, তারা জানবেন 24টা তত্ত্বের কাঠি দিয়ে আমাদের এই দেহটা সৃষ্টি করেছেন গোবিন্দ। যেমন 24টা বন্ধুকে নিয়ে তিনি খেলেছেন আর তিনি মাঝখানে থাকতেন, ঠিক তেমন 24টা তত্ত্বের কাঠি দিয়ে আমাদের এই দেহটা সৃষ্টি করেছেন আর তিনি মাঝখানে রয়েছেন। চলছে ধুক ধুক করে, এই আছি এই নাই, আমি যেন পাখি মিলি পাক না, কখন যে উড়ে যাবে কেউ জানে না। এই জগতে সব থেকে সত্য বস্তু হলো মৃত্যু। আমরা জেনে শুনেও মরবো আমরা জানি, তবুও আমরা সেই মৃত্যুর ভয় করি না। মৃত্যুর ভয়ে ভীত হয়ে গৌতম বুদ্ধের সৃষ্টি হয়েছিল। তো আজকের এই খেলার নিয়ম, ওই 24 জন বন্ধু আর গোবিন্দকে নিয়ে 25। মোট কদম পাতা ভেঙে আনা হবে, ওই কেলি কদম্ব বৃক্ষ, ওই কদম গাছ থেকে 24টা নয় 25টা কদম পাতা ভেঙে আনা হবে। একটা পাতা ছিঁড়ে দেওয়া হবে, দিয়ে ওই উত্তরীয়র ভিতরে দিয়ে দেওয়া হবে। ভালো করে ভাজিয়ে দেওয়া হলো, সবাই একটা একটা তুলবে। তো আজকের শ্রীরাম দাদা ছুটে ছুটে গিয়ে 25টা কদম পাতা ভেঙে এনে একটা পাতা ছিঁড়ে দিল। একটা পাতা ছিঁড়ে দিয়ে দেবে তো দেবে, কানাইয়ের কাছে দিয়েছে। কানাই ধর, পাতাগুলো কানাইয়ের কাছে দিয়েছে। কানাই কি করলো, সেই পাতাগুলো নিয়ে ওই একজন একজন করে, এই তল 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 দেখি তো, সবাই একটা একটা করে পাতা নিল, তুলে নিল। আর সবাই দেখছে আজকের পাতা কারোর ছেঁড়া পড়েনি। বহুদিন পর আজকে সুযোগ হয়েছে ওকে চোর ফেলা। কোনোদিনই চোর পড়ে না, আমরা চোর পড়ি। আর এই খেলার নিয়ম কি, যে চোর হবে সে একজন করে কাঁধে তুলবে, তুলে ওই গিরি গোবর্ধন পর্বতটা 3 বার করে ঘুরতে হবে। তাহলে 24 জনকে 3 বার করে নিয়ে ঘোরা মানে কতটা কষ্ট। যে চোর হবে তার খুব কষ্ট, 72 বার ঘুরতে হবে। গোবিন্দ কোনোদিন চোর পড়ে না। আজকের ওই ছেঁড়া পাতাটা গোবিন্দের পড়ে গেছে।
সবাই মিলে বলে উঠলো, কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই। ডুগরে ডুগরে কেঁদে ওঠে কানাই, হায় রে আমি যদি না চোর পড়ি, তোরা কি আমায় চোর ফেলতে পারিস? তোরা জানিস না আগামীকাল কি হতে চলেছে? আর ব্রজবাসীরা আমায় ডাকবে না, গোপাল ননি খেয়ে যায়। আর যশোদা মা আমায় কোলে বসিয়ে স্তনসুধা দান করবে না। আর নন্দ পিতা আমায় বলবে না, গোপাল বাধাটা নিয়ে আয় তো বাবা। জুতো জুতো বয়ে আনতেন, ওই কাঠের খড়ম, তখন তো এমন চামড়ার জুতো ছিল না, কাঠের খড়ম গোপাল মাথায় করে এনে নন্দ পিতাকে দিতেন। রাধারানী হা মাধব বলে ছুটে আসবে না, আর যমুনা আর জলান্তে আসবে না। নবলক্ষণের আর এই গোচারণে চলবে না, এই বৃন্দাবনে বাঁশি বাজবে না, বংশী বাজবে না, মুরলী বাজবে না, বেণু বাজবে না। আমি যে এই ব্রজধাম পরিত্যাগ করে চলে যাব চিরজীবনের মতো। আগামীকাল অক্রুর আসবে, রথে চড়ে আমায় নিয়ে যাবে। কংস ধনুর যজ্ঞের আয়োজন করেছে। এতদিন অগাসুর, বগাসুর, বেত্তাসুর, কত কি অসুর পাঠিয়েছে, আমি নিজ হাতে তাদের বধ করেছি। কিন্তু আর কোনো অসুরের দিয়ে ভরসা করে না, তাই নিজে হাতে মারবে বলে ধনুর যজ্ঞের আয়োজন করেছে। আমায় যেতে হবে, কালকে চলে যেতে হবে। তাই চোর তো আমি পড়বই রে ভাই, তোদের ঋণ আমি শোধ করে যাব। এতদিন তোদের কাঁধে চড়েছি, আজকে তোদের আমি কাঁধে চড়াবো। একজনকে কাঁধে করে তুলল, আর ওই গিরি গোবর্ধন পর্বত পরিক্রমা করছে। খেলে ব্রজে খেলে খেলে রে খেলে ব্রজে দোকানা খেলে ব্রজের কনা সূর্য যাবে বসল পাটে, বংশী বাটে আজ চাঁদে হাটে। সূর্য যাবে বসল পাতে, বংশী বাটে চাঁদে হাতে। খেলে তারা মাঠে মাঠে, খেলে তারা মাঠে মাঠে, খেলে তারা মাঠে মাঠে, খেলে তারা মাঠে মাঠে। আনন্দে সীমানা রোজের কানা তাই গুরুদেবানন্দ হরি বল, হরি বল, খেলে রে ব্রজের কনা। খেলে রে রোজে দোকানা। 23 জনকে কাঁধে করে নিয়ে ঘোরানো হয়ে গেছে। 3 × 23 = 69 বার।
কানাই নিজে আজকের কাঁধে করে ঘুরিয়েছে সমস্ত ওই তার সঙ্গীদের, সাথীদের, বন্ধুদের, সখাদের, একজনকে দেখতে পেল না। ডাক দিল তার নাম ধরে, শ্রীরাম দাদা, শ্রীরাম দাদা কানাই, কানাই, যতই তুই ডাকিস ভাই, আমি তোর কাঁধে উঠবো না, আমি তোর কাঁধে উঠবো না রে। জানিস কানাই, সবাই তোর কাঁধে উঠতে পারে, কিন্তু আমি তোর বড় দাদা। হ্যাঁ, আমি, তুই রাধারানীকে ভালোবাসিস, আমার ছোট ভাইয়ের মতো তুই। জানিস কানাই, আমার অন্তরে অন্তরে কি মনে হলো, কোথায় বসে বসে বলছে জানেন? কাঁধে উঠবে না বলে কানাই ঘুরছে কানের নয়নে ফাঁকি দিয়ে। ধীরে ধীরে চলে গেছে গিরি গোবর্ধন পর্বতের একটা গুহা আছে, যে গুহাটা আজও আছে। গুহাটার নাম হলো ভুকা দাউজি গুহা। ভুকা দাউজি গুহা। ভুকা মানে খালি পেট, দাউজি মানে দাদাজি, গুহা মানে পাথরের গহ্বর। সেই গুহা আজও পর্যন্ত গিয়ে দর্শন করে কারা? আপনাদের মতো ভক্তজন। নয়নে দর্শন করলে জনমধন্য, কারণ ওই গুহার ভিতরে বসেছিলেন ৪,৫০০ বছর। একদিন নয়, ছেলে খেলা নয়। পাথর, ওই পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করে একটা বড় পাথর নিয়ে গুহার দরজা বন্ধ করে দিয়ে ভিতরে বসে বসে বলছে, কানাই, যুগ যুগ ধরে মুনি ঋষি যোগীগণ যারা সাধনায় পায়, যুগ যুগ সাধনা করে মুনি ঋষি যোগীগণ যারে পায় না, যুগ যুগ ধ্যান করে ধ্যানীগণ যার চরণ পায় না, যুগ যুগ মুনি ঋষি যোগীগণ যাগ যজ্ঞ করে যারে পায় না, সেই ভগবান তুই কৃষ্ণচন্দ্র। তোর কাঁধে কেমন করে উঠবো আমি কানাই? তোর কাঁধে যখন উঠবো আমি, আমার চরণ দুটো তোর বক্ষে পড়বে, আমার চরণ যুগল তোর বক্ষে পড়বে, আর তুই কি করবি? আমার চরণ দুটোকে জড়িয়ে ধরবি। না রে কানাই, না না, এটা হতে পারে না, এটা আমি হতে দেব না। তোর চরণে পাওয়ার জন্য যোগীগণ যোগে পায় না, মুনিগণ ধ্যানে পায় না, সাধকগণ সাধনায় পায় না, আর আমি দেব তোর বক্ষ না, তোর বক্ষে চরণ আমি দিতে পারবো না। তাই আমি এই গুহার ভিতরে লুকিয়ে রইলাম। সন্ধ্যা হয়ে যাবে, সূর্যদেব অস্তাচলে যাবে, তখন তুই নিজেই আমায় ডাকবি, পাল জড়ো করো শ্রীরাম, সান্দাও সিংহায়। আমি সিংহা বাজালে 12 জন রাখাল, 12টা বন থেকে, দ্বাদশ বন থেকে তারা ফিরে আসে। তুই বেনু বাজালে চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু ডাকিতে লাগিলা উচ্চ ঈশ্বরে। তুই বেনু বাজালে 9 লক্ষ ধেনু ফিরে আসে। তাই আমি সিংহা বাজাবো তখন যখন সন্ধ্যা হবে, তার আগে তুই যত ডাকবি আমি বেরোবো না, বেরোবো না, বেরোবো না। প্রতিজ্ঞা করে বসে রইল শ্রীরাম। কোথায়? গুহার ভিতরে। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, ভগবান অন্তর্যামী, অন্তরে জানতে পারলে শ্রীরাম অভিমান করে আমার পক্ষে চরণ যুগল দেবে না বলে বসে আছে, কিন্তু এটা তো হতে পারে না, এটা আমি হতে দেব না। আর একবার ডাক দিলেন, শ্রীরাম দাদা, শ্রীরাম দাদা। সারা যখন মিলল না, ক্রোধে ক্রোধান্বিত ভগবান, এত বড় বুকের পাটা, এত বড় স্পর্ধা, আমার ডাককে তুমি উপেক্ষা করো। আমি স্বয়ং সম্পূর্ণ ভগবান, ঐশ্বর্যস্ব
সমগ্রস্য যশস শ্রেয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাঙ্গিতি ভগশ্রিতং। সম্পূর্ণ ঐশ্বর্য, সম্পূর্ণ বীর্য, সম্পূর্ণ জ্ঞান, সম্পূর্ণ শ্রী, সম্পূর্ণ যশ, সম্পূর্ণ বৈরাগ্য, আমি সেই ষড়ৈশ্বর্যশালী ভগবান। আমার ডাককে তুমি উপেক্ষা করো, থাকো পড়ে তুমি ওই গিরি গোবর্ধন পর্বতের গুহার ভিতরে। শ্রীরাম দাদা, তুমি বোধহয় ভুলে গেছো, শ্রীরাম দাদা। শোনো শ্রীরাম দাদা, এটা হলো বৃন্দাবন ধাম। হ্যাঁ, এখানে অভিমান চলে না, অহংকার চলে না। অহংকার করেছিল সৃষ্টিকর্তা ব্রহ্মা। হ্যাঁ, সৃষ্টিকর্তা ব্রহ্মা অহংকার করেছিল। আমি আমার ব্রজবালকদের এঁটো কাটা খেয়েছিলাম। এসে ব্রহ্মা দেখে বলেছিল, ভগবান তো কারণ এঁটো খায় না, তাই আমাকে পরীক্ষা করবে বলে নবলক্ষ ধেনু চুরি করে না। একবার নয়, তিনবার আমার 24 জন রাখালকে চুরি করে। একবার নয়, তিনবার। শ্রীরাম দাদা, মায়া বলে, আমার স্বতন্ত্রতা বলে, আমি স্বতন্ত্র, আমি নিজের ইচ্ছায় চলি। তুমি পরতন্ত্র, তোমরা পরতন্ত্র, তোমরা পরের ইচ্ছায় অর্থাৎ আমার ইচ্ছায় চলো, কিন্তু আমি স্বতন্ত্র, আমি নিজের ইচ্ছায় চলি। তাই শ্রীরাম দাদা, 3বার নবলক্ষ ধেনু আমি সৃজন করেছি, 3বার মায়া শ্রীরাম আমি সৃজন, 24 জন রাখাল আমি সৃজন করেছি। আর সামান্য একটা মায়া শ্রীরাম সৃষ্টি করতে পারবো না। এখনই আমি মায়া শ্রীরাম সৃষ্টি করব। আমি মায়া বলে, স্বতন্ত্রতা বলে মায়া শ্রীরাম সৃষ্টি করে সেই শ্রীরামের কাঁধে উঠে 3বার গিরি গোবর্ধন পরিক্রমা করব, করে আমি আমার ঋণ শোধ করে দিয়ে তাকে বলবো সিংহা বাজাতে, তাকে নিয়ে আমি গৃহে ফিরে চলে যাব। পড়ে থাকো তুমি। আমিও প্রতিজ্ঞা করলাম, আর আমি তোমায় ডাকবো না। বেঁধে গেল দ্বন্দ্ব ভক্ত ভগবানের। ভক্ত বলল, সন্ধেবেলা না হলে আমি বেরোবো না। ভগবান বললেন, আর আমি ডাকবো না। মায়া বলে, মায়া শ্রীরামকে সৃষ্টি করে সেই মায়া শ্রীরামের কাঁধে চড়ে গিরি গোবর্ধন পর্বত 3বার পরিক্রমা হয়ে গেল। ভক্তমণ্ডলী, আমার মায়েরা, এইবার মায়া শ্রীরামকে বলল, শ্রীরাম দাদা, বলো ভাই। পাল জড়ো করো শ্রীরাম, সান্দাও সিংহা। বলো কৃষ্ণচন্দ্র কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়। চমকে ওঠে শ্রীরাম, কে অবিকল আমার মতো এমন বেলু বাজালো, সিংহা বাজালো? না, আমি তো নয়। তাহলে আমার মতো বলাই দাদা এমন বাজাতে পারে না। সুদাম, দাম, বসুদাম, অংশমান, মধুমঙ্গল দাদা, না এমন করে কেউ তো এমন সিংহা বাজাতে পারে না অবিকল আমার মতো। তবে কি কানাই, তুই কি মায়া শ্রীরাম সৃষ্টি করলি রে ভাই? শোন রে কানা, যাই করিস তুই, না ডাকা পর্যন্ত আমি বেরোবো না। তুই না ডাকা পর্যন্ত আমি বেরোবো না। সেই সিংহার শব্দে 12 জন রাখাল ধেনুগণকে ফিরিয়ে আনছে। আর ভক্তমণ্ডলী, আমার মায়েরা, আজকের ওই গোবিন্দ আমার চাঁদ মুখে বেনু দিয়ে যেই না বেনুধ্বনি করলো, নবলক্ষ ধেনু সবাই ফিরে এলো। নবলক্ষ ধেনু যখন ফিরে এলো, সেই নবলক্ষ ধেনুকে ফিরিয়ে নিয়ে 24 জন রাখালকে সঙ্গে নিয়ে, তার মধ্যে মায়া শ্রীরাম রয়েছে, ফিরে চলল গৃহের দিকে, নন্দালয়ের দিকে। পড়ে রইল শ্রীরাম। ডাক দিল সবাইকে, কই রে তোরা, যাবার সময় হয়ে গেল তো, হ্যাঁ তাড়াতাড়ি নেড়ে চল, আর দেরি নয়।
ডাক দিল, ও ভাইয়া রে, আরে ও ভাইয়া রে, আরে ও চল রে, চলে রে ঘরে ভাইয়া, ভাইয়া রে, হরি বল, হরি বল, হরি বল। ভাইয়া রে, ভাইয়া রে, ও ভাইয়া রে, চলি রে, চলি রে, চলি, চলি ঘরে ভাইয়া, चल रे चल रे चल चल घरे भाई কানাই রে, ভাইয়া রে, ভাইয়া রে, কানাই রে, আজ চলে রে ঘরে ভাইয়া, চলি রে, চলি রে, চলি, চল ঘরে ভাইয়া, चल रे चल रे चल चल घरे भैया চলি রে, চলি রে, চলি, চলি ঘরে ভাইয়া, चल रे चल रे चल चल घरे भैया চলি রে, চল রে, চল, চল ঘরে ভাইয়া, चल रे चल चल घरे भैया চলি রে, চলি রে, চলি, চলি ঘরে ভাইয়া। চিরদিনের মতো গোচারণ ভূমি তিনি সেই দিন পরিত্যাগ করেছিলেন। ভক্তমণ্ডলী, আমার মায়েরা, শ্রীরাম কিন্তু বসে রইল সেই গুহার ভিতরে। তবে এবারে প্রতিজ্ঞাটা অন্য প্রতিজ্ঞা হলো। শোন কানা, তুই ফিরে চলে গেছিস, গুহার ওই ফোকর থেকে দিনের আলো নিভে গেছে, আমি দেখতে পেয়েছি। কানা, হতে পারিস তুই ভগবান, কিন্তু আমিও তোর ভক্ত রে, আমিও তোর ভক্ত। শোন কানাই, আজ থেকে আহার্য বস্তু তো দূরের কথা, খাবার তো দূরের কথা, জলগ্রহণ পর্যন্ত আমি করব না কানা। কারণ জল পান করতে গেলে নামে ছেদ পড়বে। শুধু তোর নামামৃত রস পান করে এই গিরি গোবর্ধন পর্বতের গুহার ভিতরে আমি বসে থাকবো। আমি আমি দেখতে চাই তুই আমায় ডাকিস কিনা। আমি যদি তোকে ভালোবেসে থাকি, আমি যদি তোর ভজন সাধন করে থাকি, আমি যদি তোর ভক্ত হয়ে থাকি, আমি যদি মন থেকে থেকে ভালোবেসে থাকি, এই গুহার ভিতরে কাঁদতে কাঁদতে আমি প্রাণ বিসর্জন দেব কানাই। কিন্তু কিন্তু আমি বাইরে বেরোবো না। যতদিন তুই না আসবি আমি আমি বেরোবো না, বেরোবো না, বেরোবো না। এখন থেকে, এই মুহূর্ত থেকে আমি তোর নাম করে যাব, আমি তোর নাম করে যাব। আমি তোর নাম ছাড়া হব না, আমি তোর নাম ছাড়া হব না। ভাইয়া রে কানাইয়া, দর্শন দেখায় ভাইয়া রে কানাইয়া।
দর্শন দেখায় যারে কানাইয়া दर्शन दिखाए जा कन्हैया दर्शन देखाए जारे कानाइया আর দর্শন দেখে রাজে কানাইয়া दर्शन देखाए जारे भैया रे जा रे भैया रे कन्हैया रे दर्शन दे रे कन्हैया कन्हैया रे भैया रे कन्हैया रे दर्शन दर्शन दे रे कन्हैया নয়র জলে বক্ষ ভেসে যায় মুখে শুধু কানাই কানাই আর কানাই একদিন নয় দুদিন নয় এক মাস নয় দু মাস নয় এক বছর নয় দু বছর নয় বছরের পর বছর নয় হাজারের বেশি বছর ধরে ওই কানাই কানাই রবে গিরি গোবর ধরে পর্বতের গুহাকে তিনি সিদ্ধ গুহা বানিয়েছিলেন। ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, এদিকে গোবিন্দ আমার কি করলেন? সখা সাথীদের সঙ্গী সাথীদের নিয়ে ফিরে চলে গেলেন। যশোদা মা আরতি করলেন, হ্যাঁ আরতি করে নিয়ে কানাইকে গোপালকে সঙ্গে নিয়ে ভালো করে খাইয়ে দাইয়ে রাত্রিকালে শয়ন হলো। কিন্তু প্রভাতকালে অক্রুর রথ নিয়ে এসে উপস্থিত। ওই রথে চড়ে কংসের কাছে যাবে। কংস ধনুর্যজ্ঞের আয়োজন করেছে গো। অক্রুর এসেই জয়ধ্বনি করল, জয় প্রজাবৎসল রাজা নন্দ মহারাজ কি জয়, প্রজাবৎসল রাজা নন্দ মহারাজ কি জয়, মহানুভব প্রজাবৎসল রাজা নন্দ মহারাজ কি নন্দ মহারাজ কি নন্দ মহারাজ কি নন্দ মহারাজ কি। যখনই অক্রুর এসে জয়ধ্বনি করলো, সারা বৃন্দাবন পাথর হয়ে যায়। দেহে যদি প্রাণ না থাকে, এই দেহটা সঙ্গে সঙ্গে পুড়িয়ে দেয়া হয়। বলো হরি বলো হরি বলো হরি। বৃন্দাবনের প্রাণ হলেন গোবিন্দ। সেই গোবিন্দ যখন ব্রজ ছেড়ে যাবেন, তাহলে সেই বৃন্দাবনে আর প্রাণ থাকে গো? আর কারোর প্রাণ রইল না। মাতা যশোমতী কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যায়। যখনই বসে পড়ল রথে গিয়ে, সারা ব্রজভূমি সারা ব্রজ ধাম আজকের সবাইয়ের বদনগুলো মলিন, সবাই কাঁদছে। গোপাল চলে গেল, গোপাল চলে গেল। একদিন সবাইকেই যেতে হয়, দিনে দিনে মাসে মাসে পলে পলে সেকেন্ডে সেকেন্ডে আমাদের পরমায়ু কমছে। আমরা সবাই বলি বয়স বাড়ছে। একবার বিবেচনা করবেন বুদ্ধি দ্বারা, সুবুদ্ধি দ্বারা একবার বিবেচনা করে দেখুন তো, বয়স বাড়ে না কমে? যেদিন থেকে জন্মগ্রহণ করলাম সেই দিন থেকে কমছে না বাড়ছে? মায়েরা, কমে যাচ্ছে। কিন্তু আমরা বলি বয়স বাড়ছে, বাড়ে না। ধামোয় ঘর ভাড়া নিলাম, 5 বছরের এগ্রিমেন্ট হলো, 5 বছর পরে মালিকের চিঠি আসে, ঘর ছেড়ে দাও, তোমার এগ্রিমেন্ট, তোমার চুক্তি শেষ। আমরাও সবাই এগ্রিমেন্ট করে এসেছি গো।
চুক্তি করে এসেছে, কেউ ৪৫ বছর, কেউ ৫০ বছর, কেউ ৬০ বছর, কেউ ৭০ বছর, কেউ ৮০ বছর। এগ্রিমেন্ট শেষ, মালিকের ডাক আসবে, চলে এসো, ভাড়া ঘর ছেড়ে দাও, ভাড়া ঘর ছাড়ো, এই ঘরে আর থাকার সময় নাই, তোমার সময় শেষ, এবার ফিরে এসো। আকাশস্থ নিরলম্বক বায়ুভূত নিরাশ্রয়, যেমন বায়ুতে ভেসেছিলে ওই আকাশের বুকে হালকা হয়ে নিরাশ্রয় আশ্রয়হীন হয়ে যেমন ছিলে তেমন থাকবে, এবার ফিরে এসো, আবার সময় হলে তোমায় পাঠিয়ে দেব। সবাইকেই যেতে হয়, তাই আজকে ব্রজের জীবন ব্রজ ছেড়ে চলেছে। ভক্তমণ্ডলী, আমার মায়েরা সবাই কাঁদছে, আজ ব্রজ ছেড়ে ব্রজের জীবন চলে মথুরা, আজ ব্রজ ছেড়ে ব্রজের জীবন চলে মথুরায় রে। আজ ব্রজ ছেড়ে ওই ব্রজের জীবন চলে মথুরা, আজ ব্রজ ছেড়ে ব্রজের নিমাই চলে মথুরাতে। ওই ব্রজের যত যত পশু পাখি, ওই ব্রজে যত যত পশু পাখি, ওই ব্রজের যত যত পশু পাখি, ওই ব্রজে যত যত পশু পাখি, তারা করে হায় হায়। আজ ব্রজ ছেড়ে ব্রজের নিমাই চলে মথুরাতে। আজ ব্রজ ছেড়ে ব্রজের জীবন চলে মথুরায় রে। মাতা যশোমতী আর পিতানন্দ, মাতা যশোমতী আর পিতানন্দ, তারা কেঁদে কেঁদে ওরে অন্ধ, মাতা যশোমতী আর পিতানন্দ, তারা কেঁদে কেঁদে হলো অন্ধ। আজ ধরো দিলুটা, এবারে ব্রজ ছেড়ে ব্রজের নিমাই চলে মথুরাতে। ওই না আজ ব্রজ ছেড়ে ব্রজের জীবন চলে মথুরা, আজ আজ ব্রজ ব্রজ ছেড়ে ব্রজের নিমাই চলে মথুরায়। অক্রূর রথ চালিয়ে দিল। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, কিন্তু একজন এসে বাধা দান করলো, একজন এসে বাধা দান করলো, রথকে যেতে দিল না, সামনে এসে দাঁড়ালো। কে জানেন? তিনি হলেন কৃষ্ণ প্রেম সমুদ্রের মরালিনী, কৃষ্ণ মনোমোহিনী, কৃষ্ণ প্রেমের তরঙ্গিনী, প্রেমময়ী রাধা রানী। মাধব, মাধব, রাধে,
শোনো মাধব, 84 ক্রোশ বৃন্দাবন, যে বৃন্দাবনে কথা ছিল তুমি থাকবে আমি থাকবো। মাধব, অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছিলাম আমি নয়ন মেলেছিলাম তোমার রূপ দর্শন করে। যে বৃন্দাবনে তোমার রূপ দর্শন হবে না, সেই বৃন্দাবনে আমি থাকবো না। ব্রজের জীবন যদি ব্রজ ছেড়ে চলে যায়, তাহলে এই দেহটা কেমন করে থাকবে মাধব? দেহটা কেমন করে থাকবে? বলতে পারো মাধব, আমি কে? আমি কে? একমাত্র তুমি জানো। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, রাধা কৃষ্ণের প্রেম এ কোন প্রেম? আমরা যেমন আয়না দেখি নিজের বদনটা, শরীরটা দেখা যায়, রাধারানী হলেন গোবিন্দের আয়না। নিজেকে যখন দেখার ইচ্ছা হতো তখন রাধারানীকে দর্শন করতেন। সবাই জানেন আপনারা, মা লক্ষ্মী, মা দুর্গা, মা কালী, মা শীতলা, মা সব মা, একবারও কি বলেছেন মা রাধারানী? কেন বলেন না? আসলে রাধারানী কি আদৌ নারী? তাহলে নারী রূপে কেন? বিপরীত লিঙ্গ ছাড়া প্রেম হয় না। বিপরীত লিঙ্গ ছাড়া প্রেম হয় না। দেখবেন মেয়ে ভালোবাসে কাকে বেশি, বাবাকে না মাকে? বলুন আপনারা, আপনারা তো মেয়ে, বাবাকে ভালোবাসে। ছেলে ভালোবাসে কাকে, মাকে না বাবাকে? মাকে ভালোবাসে।